हेलो फ्रेंड्स, आज के आबार चले एलाम नतून आरेकटा भिडियो निये। तो आमार एई नतून भिडियोते तोमादेर अनेक 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 स्वागत जानाई। तो बंधुरा आज के भिडियो करार कोनो इच्छेई छिलो ना, तो घरे सब्जी नेई, तो भाबलाम बागान थेके किछु सब्जी निये आसि। आर जेहेतु बागाने बेशी सब्जी नेई ताई भिडियो करारो इच्छे छिलो ना। तो जाई होक जाई आछे जा किछुई तुली सबटाई तोमादेर साथे शेयार करी। आर आजकेও चलो तोमादेर साथे शेयार करब बागाने की की आछे। तो बंधुरा आमादेर एखाने प्रचंड बिस्टी होच्छे, जखन तखनई बिस्टी चले आसछे। बिस्टिर जोन्नो कोनो किछु लागानो जाच्छे ना, आर सब्जिरও तेमन एकटा फलन नेই। तो ठीक आछे, चलो भिडियोटा बड़ो ना करे सब्जिगुलो तुले फेली। तो बंधुरा जेहेतु बृष्टि होच्छे प्रतिदिनই, যখন তখনই বৃষ্টি চলে আসে, তো যে কোনো বীজ লাগালে বীজগুলি কি হয়, যদিও ফুটে তারপরও কিন্তু চারা গাছটা উঠে পচে যায়, মানে গোড়াটা পচে গাছটা মারা যায়। তো কোনো বীজই আমি লাগিয়ে আর রাখতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কয়েকটা লাউয়ের বীজ আনলাম বাজার থেকে, সেগুলি লাগিয়েছি, সেগুলিও সুন্দর করে চারা গাছ ফুটলো। কিন্তু দেখা গেল একটু বড় হওয়ার পর, মানে 2 পাতা দেওয়ার পর গাছটা পচে গিয়েছে। 2টা চারা পচে গিয়েছে আর একটা চারা আছে এখনও। আর কতগুলি বরবটির বীজ লাগিয়েছিলাম, সেগুলিও সুন্দরভাবেই ফুটলো। কিন্তু এই যে বৃষ্টির কারণে সেগুলিও কিন্তু অর্ধেকের বেশি পচে গিয়েছে। তো বন্ধুরা, বৃষ্টি যেমন আমাদের একদিকে ভালো করে, তেমনি কিন্তু আবার ক্ষতিও করে। তো বৃষ্টির জল পেয়ে গাছগুলি যেমন সুন্দর হয়, চিরসবুজ হয়ে ওঠে, আর দেখতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু আবার নতুন বীজ ফেললে সেই বীজ থেকে যখন চারাগুলি উঠে, সেই চারাগুলিও কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল পেয়ে নষ্ট হয়ে যায়। তো আরও 2-3 মাস তো বৃষ্টি থাকবেই, এর মধ্যে কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে। মানে কিছু সবজি নষ্ট হবে, আবার কিছু কিন্তু লাগাতেও হবে। তো এই দিকে আমাদের কিছু ক্ষতি হয়, তো কিছু করার নেই, এইভাবেই চলতে হবে শীতের আগ পর্যন্ত। আবার যখন শীতকাল আসবে তখন কিন্তু গাছে সকাল বিকাল জল দিতে দিতে আমরা হাঁপিয়ে পড়ি, কারণ তখন একদম শুকনো আবহাওয়া থাকে, আর গাছে একটু জল না দিলেই গাছগুলি ঝিমিয়ে পড়ে, আর মাটিটাও একদম শুকনো ঝরঝরে হয়ে যায়। তো শীতের সবজি খেতে যেরকম স্বাদ, তেমন কিন্তু গাছগুলি টিকিয়ে রাখাও কিন্তু অনেক পরিশ্রমের। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষাকাল, বাগানে সবজি একটু কমে গেছে, তারপর কিন্তু ভালোই সবজি আছে। তো আজকে আর ঝিঙে তুলব না, ঝিঙে গাছে ঝিঙে বড় হয়নি, আর বৃষ্টির জন্য অনেকগুলি ঝিঙে পচেও গেছে। তো দেখো, আজকেও বরবটি গাছে প্রচুর পরিমাণে বরবটি হয়ে রয়েছে, আর এগুলি আমাকে আরও কিন্তু 1 মাস যাবৎ বরবটি দিয়েই যাবে। তো দেখো, অনেকগুলি কিন্তু বরবটি আজকে পেয়ে গেলাম। আর দেখো বন্ধুরা, এই বেগুন গাছটাকে আজকে আমি আগাছাগুলি তুলে পরিষ্কার করে দিয়েছি। অনেক আগাছা উঠেছিল বৃষ্টির জন্য, এই আগাছাগুলিকে তুলে আমি কিন্তু আগাছাগুলি ফেলে দিইনি, বস্তায় করে ছাদে নিয়ে রেখেছি। যখন একটু শুকিয়ে যাবে, তারপর এর মধ্যে একটু মাটি দিয়ে আবার একটা বীজ লাগিয়ে দেব। বন্ধুরা, আমি কিন্তু এইভাবেই একটু একটু করে প্রতিদিন সবজি চাষ করি, তাতে কিন্তু আমার পরিশ্রমও হয় না, আর আমার বাগানে দেখো সবজিতে কিন্তু একদম ভরপুর হয়ে আছে। তো তোমরা এইভাবে একটু একটু করে বাগান করো, দেখবে তোমাদের বাগানও কিন্তু একদম পরিপূর্ণ হয়ে থাকবে। আর বন্ধুরা, অনেকেই ভাবে মাটি ছাড়া নাকি গাছ হয় না, মাটি ছাড়াও কিন্তু সুন্দর গাছ হয়। আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। গত ভিডিওতে দেখিয়েছি যে একটা বস্তায় আমি আবর্জনা মানে ঘাস ফুস জমিয়ে রেখেছিলাম, এর মধ্যে মাটি দেইনি। তো কয়েকটা ঢেঁড়সের বীজ আমি এর মধ্যে দিয়ে মাটি দিতে আমি ভুলে গেছি। তো আজকে সকালবেলা গিয়ে দেখলাম যে ওই বীজগুলি কিন্তু অঙ্কুর বেরিয়ে গেছে। তো আমার কাছেও একটু অবাক লাগলো যে মাটি ছাড়া অঙ্কুর বেরিয়ে গেছে, তা কি সম্ভব? হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু আমরা সব কিছুই করতে পারি, কারণ প্রকৃতি আমাদের সব কিছুই দিয়ে দিয়েছে আমাদের হাতের কাছে। আর প্রকৃতিতে কিন্তু সবই আছে, শুধু আমাদের তা ভালোভাবে ব্যবহার করাটা জানতে হবে। তো বন্ধুরা, যেহেতু মাটি ছাড়া গাছটা উঠলো, আমার মনে হয় এর মধ্যে ফলনও কিন্তু খারাপ হবে না।
তো বন্ধুরা, এত সহজে যদি সবজি ফলানো যায় তাহলে কেন আমরা বাজারের দিকে চেয়ে থাকব। যার যতটুকু জায়গা আছে, মানে যার বেলকুনি আছে বেলকুনিতে, যার ছাদ আছে ছাদে তো খুবই ভালো সবজি হয়, আমি তো রেজাল্ট পেয়েছি। আর যার মাটিতে জায়গা আছে সে মাটিতে যদি একটু একটু চাষ করে তাহলে কিন্তু মোটামুটি চাহিদাটা মিটে যায়। একদম যে মিটে যাবে তা আমি বলছি না, কিছু না কিছু তো বাজার থেকে কিনেই খেতে হবে। আর যতদিন পর্যন্ত না আমরা সবাই জাগ্রত হব ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই বিষই কিছু না কিছু খেয়ে যেতে হবে। তো আমরা যদি একটু একটু করে সবাই চাষবাস করি তাহলে কিন্তু মানুষ রাসায়নিক ছেড়ে জৈবতে ঝুঁকে পড়বে। তখন কিন্তু আমাদের পৃথিবীটা একদম আলাদা পৃথিবী হবে, আর আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আজকেও কিন্তু ভালোই হারভেস্ট করে নিলাম। তো বন্ধুরা, তোমরাও বাজারের দিকে তাকিয়ে না থেকে একটু একটু করে বাড়িতে সবজি চাষ করো আর অর্গানিক খাবার খাও। অর্গানিক যখন চাষ করবে তখনই কিন্তু অর্গানিক খাবারের মজাটা তোমরা বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। ভালো থেকো আর সুস্থ থেকো।